লাথি মারবো না, ওখানে গিয়ে আমি পড়ে যাবো, ঠিক আছে? তখন হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো কালকে একটা হঠাৎ করে একটা ভিডিও করব ভাবছিলাম, শর্ট ভিডিও নর্মাল আর কি। তো কোনো রকমের কোনো কনসেপ্ট খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে একটা তো প্র্যাঙ্ক করাই যায়, ইনসাল্টিং প্র্যাঙ্ক, ঠিক আছে? যেটা হচ্ছে আমার দিদুনের সাথে করলে সব থেকে জমে ক্ষীর হয়ে যাবে। কিন্তু আর কি বলবো, ব্যাপারটা হয়ে গেছে আমার সাথে, এই খেলাটা ঘুরে গিয়ে হয়ে গেছে আমার সাথে কেউ, কারণ আমি তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। A few moments later. উল্টোপাল্টা বলবি, ও বলে না তার মানে দিদুন শেখায় তো এগুলো, তো উল্টো পাল্টা বলার কথা। দেখ ওসব শেখানো টেখানো না, বড় হয়েছিস, তুই যদি করিস তাহলে আমি করবো। দিদুন শেখায়, ঠিক আছে, তোকে আমিই ছাড়বো, দিদুন তো ছাড়বে না। দিদুন বলে যে তোর থেকে কত সুন্দর সুন্দর দেখতে মেয়ে আছে। তো মানে 2 বছর ধরে রয়েছি আমি, হ্যাঁ, এই যে ফাঁকা পাবো, ঠিক আছে? দেখি তো কোনদিন রাখুক তো কোনো মেয়েকে, এটা বলবো না কখনো সুন্দর সুন্দর 2 বছর কেন ওইবার পূজা দেয় নাই, এই কথা যে কই, ওইবার পূজা তো ভালোই খরচা করছিল। Yeah, boy. আমি 2 বছর ওর পিছনে কত খরচা করেছি। কি খরচা করছিস ওর পিছনে? ওকে যে ডেলি নিয়ে নিয়ে বেরোনো খরচা কে করতো? ও নাকি ওর কেউ আসতো স্বর্গ থেকে নেমে? আর কি না না, একটা ছেলের কর্তব্য কি থাকে, কাজকর্ম করা। কাজকর্ম করে? হ্যাঁ, তা ও তো 2 বছর ধরে বেড়ালের মতো গুজ্জার বলে তুমি এই করো না, তুমি সেই করো না, ওকে কাজ করে না, ওকে আমি কি সাপোর্ট করবো? বছরের মধ্যে ও ভালো খরচ করছে। নিজের পিছনে করেছে, নিজের পিছনে করেছে। আমাদের সবাইকে দিল না পুজোতে? সে আমি আমার বান্ধবীদেরকেও দিই, তো কি খারাপ? পূজার মধ্যে তো খরচটা করলো ফোনের থেকে, কম টাকা খরচ করছে। তোমাদের কাছে ওগুলো মনে হবে খরচ। তাহলে আমি ডেইলি না, আমি প্রতি মাসেই 5-6 করে জামা কিনি। ওই একবার দেওয়াটা আমার কোনো ইয়ে লাগে। হাসছিস কেন? হাসির মতো লাগছে নাকি? তো এসে ঢুকে পড়তো একটা আরে ভগবান, তো ও যদি চায় কিছু করতে, ওকে কেউ কারো বাপের সাথে আটকাবে? করে না তো। আমি যদি এখন টিউশন বই সপ্তাহে যদি আমি না পড়ি, যদি আমি বলি আমার ভালো লাগছে না, আমাকে সাপোর্ট করে, এই কর, তুমি করবা কি? তুমি করবা? আমার কাছে সব আছে, তাহলে আমি কেন করছি না? ও সুস্থ সবল আছে, বাড়িতে খেতে পাচ্ছে, পড়তে পাচ্ছে, আমি রয়েছি ওর সাথে এখনো পর্যন্ত। আজকালকার দিনে কোন মেয়ে থাকবে? তোমাদের জামানায় হয়তো থাকতো, এই জেনারেশনে কেউ ভুল করছিস। আমি ওর সাথে থাকাকালীনও ও কিছু করছে না, তাহলে বলো ওর অভাবটা কিসের? আমাকে একটা জিনিস দেখা যে আমার কি হাত নেই, পা নেই, তা কি আমি কেন করছি এই জিনিসটা? না, ওইটাই তো তুই ভুল করেছিস। এটা আলাদা, বাকি সবাই ওইটা যেমন বুদ্ধি করছে, তোর একা না বুদ্ধি নেই। করলো ভালো লাগলো, কি খেলে কি বললে ঠ্যাংটা খারাপ। তা ও এই কথাটা, ও একটা ছেলে হয়ে ওর কি ভাবা দরকার? আমার জেঠু একটা কথাই বলে, জানো তো, সবসময় যে ভালোবাসা এক লাথি মারবো না, ওখানে গিয়ে আমি পড়ে যাবি, ঠিক আছে? ছেলে কোথাকার, তখন থেকে ছ্যাবলামি মারছে ঠ্যাংটা নিয়ে। এই দিনকার রাতে আমাকে ফোন করে, তুই না আমার সাথে সম্পর্ক রাখিস না, আমি দিতে পারছি না, তো আমার ভালো লাগছে না। এটা কোনো কথা? তাহলে আমি বিয়ের পর একটা কথা বলবো, শোনো আমাকে না তোমরা বাড়ির থেকে বার করে দাও। আমি কি বলো তো, রান্না করতে পারি না, একটা ঘরের কাজ করতে পারছি না, কিন্তু আমি সুস্থ সবল ঠ্যাংের উপর ট্রেন তুলে বসে আছি ঘরে, পাচ্ছি না, তো আমাকে তোমরা তাড়িয়ে দাও। তুই কি পারিস বলতো আমাকে? কিচ্ছু পারি না, আমি একটা জিনিসই পারি, ওকে বোঝাতে। কাজের লোক রাখবো। এটাই বলছি, ওই যে এত বড় বড় ভুল বলতে দিচ্ছে। না, আমি তো আমার নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে মাঝে आपने लापरवाही का नतीजा है। মাঝে। কি কারণে ও কিছু করছে না? কি কারণে? কি কারণটা কি? হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমার বাবা সবাই যখন সবাই এক্সপেকটেশন নেই চলবে। আমি তো তোর মা হতাম না। আচ্ছা, আমি যদি তোমার জায়গায় থাকতাম, ওর যদি
আছে না ওখানে? ওইটা দিয়ে তুমি মেরে বাড়ি থেকে তাড়াতাম। ওর এই শোনো, শোনো, তুমি কি বলবা? এটাই তো লাস্ট। শোনো, শোনো, তুমি কি বললা ওকে? এই দেখো আমার কথা শোনো, ও কথাটা তুমি কি যে বললো? জিনিসটা দিয়েছো ও কথাটা কি বললো? কি বললো? যে ওর থেকে এক্সপেক্ট করা বন্ধ করে দাও। তুমি এই কথাটা বলতে পারছো না? আজ থেকে তুই আমার থেকেও সব এক্সপেকটেশন ছেড়ে দে। আশা করবো। কামড়াচ্ছে। ছোট পেন দিয়ে তোর মুখ চিপে দেবো। তাহলে তুমিও বলো আমার থেকে আর আশা করবি না যে আমি তোকে খেতে দেবো, খাইয়ে দেবো, তোর জন্য রান্না করবো, তোকে জামা কাপড় দেবো, তোকে বাড়িতে থাকতে দেবো, তোকে রাতের বেলায় এসি চালিয়ে শুতে দেবো। প্রত্যেকটা বন্ধুর বাইরে এসে আছে আমার কারণ যা যা বন্ধুর বাড়ি গিয়ে থাক, বন্ধুর বাড়ি গিয়ে থাক। আমি যদি গিয়ে যদি তাতে তো বন্ধু মায়েদের কাছে গিয়ে যদি বলি বন্ধুর মারা বলবে যে তুমি এতদিন জ্যাঠাটাকে নর্মাল রেখেছো বন্ধু কেন? কতদিন রাখবে? এসি আছে যতদিন খুশি তাই ও তোকে খাইয়ে পরে মানুষ করবে তো? মানুষ কেন করো আমি নিজের মানুষ তোকে নিজে হবো ওই যে তখন কাজকর্ম করবে, হ্যাঁ? তখন কাজকর্ম করবে। प्यारी समझ गई এই দিন দিন না রে, এই দিন আছে, এই দিন নিয়ে যাবে তোকে সেই দিনের কাছে কথা বলছো না গান করছো? আমি তো বললাম এই এইসব আমি দিন ছোটবেলা দিন শেষ। এইসব আমি ছোটবেলা থেকে শুনেছি তুমি একটা কাজ করো, তোমার কাছে যা আছে সব এককালীন গুড্ডুকে দিয়ে দাও, ও আর চাইবে না। বল গুড্ডু, তুই ভাব তো নিজের পরিস্থিতিটা একবার। পেরেল্লার মতো ঘুরছিস সারাদিন বন্ধুদের সাথে। কি হাল? বন্ধুরা আগে চলে যাবে কিন্তু তুই পেছনে পড়ে থাকবি। তার জন্যই তো আগে গেলে বাগে খায় পরে গেলে শোনা পায় শোনা পাই একেবারে ঘুরতে গুড্ডু আমাকে তুই ক্ষমা কর, আমাকে ছেড়ে দে। কার্ডের এটা আমাকে আমি মশা মানে কি? সারা বললাম দিদুনকে অপমান করবো আজকে আমাকেই সবাই মিলে চেটে দিল আমার তো ভিডিও মানে একটু